আমরা যারা জামাতের সমর্থক আছি আমরা ভয় পেয়েছিলাম যখন দেখেছি হিন্দু একজন মানুষকে জামাতে ইসলাম প্রার্থী দিয়েছে। তখন ভাবতেছিলাম যে এই প্রশ্ন যখন সামনে আসবে তখন জামাতে ইসলাম কি জবাব দিবে। কিন্তু এই যে ব্যারিস্টার AM শাহরিয়া, তার কথাগুলো প্রত্যেকটা আগুন, তার কথার মধ্যে সবটা স্পষ্টভাবে প্রমাণ হয়ে গেছে। আসলে জামাতে ইসলাম এজন্যই সেরা, কারণ জামাতে ইসলামে এই AM শাহরিয়ার মতন মানুষগুলো ভরা। আগে ভিডিওটা দেখেন, কথাগুলো শুনুন, তারপর কিছু বলি। দাঁড়িপাল্লাটা এই সিম্বল কি? ন্যায় বিচার। সেই ন্যায় বিচার কি হিন্দুর জন্য আলাদা, মুসলমানের জন্য আলাদা? ন্যায় বিচার সবার জন্য। দ্য প্যারামিটার ইজ সেম। দুটি প্রসঙ্গ এখানে আসছে, যেহেতু প্রসঙ্গটা এসেছে আমি একটু প্রশ্নই করি। অনেকেই বলছে যে এখন তাহলে আপনারা তো ইসলাম শাসন কায়েম করার কথাই বলছেন, সেই জায়গা থেকে তাহলে যে হিন্দু প্রার্থী তিনি কি হরে কৃষ্ণ হরে বল দাড়িপাল্লা টেনে তোল সেই স্লোগান নিয়ে তিনি ক্যাম্পেইন করবেন কিনা বা ঝাঁপিয়ে পড়বেন কিনা? ভেরি ভেরি ইন্টারেস্টিং ব্যাপার। তিনি কিভাবে ক্যাম্পেইন করবেন একটা জিনিস আপনাকে বলি। আপনি দুইটা জিনিস আমাকে উভয় সংকটে ফেলে দিলেন। যখন নিবন্ধনের জন্য আমার দলের গঠনতন্ত্র জমা দিলাম তখন বললো তোমার মহিলা শাখা লাগবে, তোমার অন্য ধর্মাবলম্বীকে অ্যাড করতে হবে। কি জন্য? এটা ইনক্লুসিভ, না হলে তুমি এদেশে রাজনীতি করতে পারবে না। আচ্ছা ঠিক আছে। আমি তখন অতীত ঘেটে টেটে দেখলাম যে ওমর রাদিয়াল্লাহু আনহুর সময় 4-5 জন, খলিফার সময় 4-5 জন যারা রাজস্ব আদায় করতো, প্রধান বিধর্মীরা ছিলেন। আমি এখন আমার কি জামাত ইসলাম কি বিধর্মী শাখা বলবো না, কিন্তু জামাত ইসলাম অন্য ধর্ম, যেটা আমার কনস্টিটিউশন কি করছে, সম্মান দিছে। আমি এই কনস্টিটিউশন সম্মান করেই বাংলাদেশকে ধারণ করছি। তাহলে ওই লোকটাকে যে নিছে উনি ওনার স্ট্র্যাটেজি ঠিক করবে। দাড়িপাল্লা মানেটা কি? দাড়িপাল্লাটা এই সিম্বল কি? ন্যায় বিচার। সেই ন্যায় বিচার কি হিন্দুর জন্য আলাদা, মুসলমানের জন্য আলাদা? ন্যায় বিচার সবার জন্য। দ্য প্যারামিটার ইজ সেম। আল্লাহ বলছে মিজান। মিজান মানে কি? ন্যায় বিচার। আর আল্লাহ হচ্ছে কি আমার, আপনার, তাই ব্রহ্মা মানে কি? কথায় আছে না, জ্ঞানী মানুষের জ্ঞানী কথা, তেমনই ব্যারিস্টার শাহরিয়ারও সেম একই অবস্থা। জামাত ইসলামের হয়তোবা কর্মী কম, কিন্তু তাদের যে কয়জন কর্মী আছে প্রত্যেকজন কর্মী হলো জ্ঞানী, সৎ, আদর্শবান। তাদের এক একটা কথা, এক একটা বাণী, ওই এক একটাই লিখে থাকে ইতিহাসের পাতায়। আসলে তারা প্রত্যেকটা মানুষ জ্ঞানী, আর জ্ঞানী বা সৎ বা ওইরকম যোগ্য মানুষ না হলে তারা কখনই তাদের দলে যোগদান করার সুযোগ দেয় না। এজন্যই জামাত ইসলাম এত এগিয়ে, মানুষের ভালোবাসাটা এজন্যই তারা এত সহজে অর্জন করতে পেরেছে। আমরা জামাতের যতগুলো প্রার্থী দেখি, আপনি যদি তাদের ব্যাকগ্রাউন্ডগুলো ঘেটে দেখেন তাহলেই আপনারা বুঝবেন জামাতের প্রার্থীগুলো বাংলাদেশের জন্য কতটা যোগ্য। মনে হয় এই মানুষগুলো যদি ক্ষমতায় আসতে পারে তাহলে আমাদের বাংলাদেশটা একটা সোনার বাংলাদেশ হয়ে যাবে। হয়তোবা জামাত ইসলামের কর্মী কম, অন্যান্য দলের কর্মী বহুত অনেক বেশি, কিন্তু কর্মীর তুলনায় তাদের সাধারণ সাপোর্টটা কিন্তু অনেক বেশি জামাত ইসলামের। কারণ জামাত ইসলামের মানুষগুলো অনেক মেধাবী, অনেক জ্ঞানী, অনেক ভালো, অনেক সৎ, অনেক যোগ্য। এজন্যই আমরা সাধারণ সকল মানুষগুলো এবার দাঁড়িপাল্লায় ভোট দেবো ইনশাল্লাহ। আপনার মন্তব্য আপনি কমেন্টে লিখে যাবেন, এবং ভিডিওটি ভালো লাগলে আমার চ্যানেলটি ফলো বা সাবস্ক্রাইব করে দেবেন, ভিডিওটি শেয়ার করে দিবেন। সকল ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।